নমস্কার, আমি উর্মি, বাংলা ও বিবিধ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। আজকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাংলাদেশে শহীদ দিবস। সকল ভাষা শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং বাংলাদেশে অবস্থানরত এবং বসবাসরত সমস্ত বাঙালি, অবাঙালি, আদিবাসী এবং অবাংলাদেশিদেরকেও ভাষা দিবসের, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। তো আজকের টপিকটা হলো বাংলা বর্ণমালার গল্প। হ্যাঁ, গল্প। আজকে পড়াশোনা নয়, অতি সংক্ষিপ্তভাবে, সহজভাবে, সরলভাবে একটি গল্প বলবো, বাংলা বর্ণমালার গল্প। আজকে আমাদের বাংলা বর্ণমালাটি বর্ণমালার যে বিবর্তনটি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সময়ে রূপ পরিবর্তন করে করে আজকে আমাদের বাংলা বর্ণমালাটি এখানে এসে পৌঁছেছে। আজকের রূপটি আমরা দেখতে পাচ্ছি, এই গল্পটি আমরা করব। চলুন শুরু করা যাক। মানুষ যখন ভাষার ব্যবহার শিখল, তারপর থেকেই সে একটি তাগিদ অনুভব করলো যে তার ভাষাটাকে কিভাবে সংরক্ষণ করা যায়। এই সংরক্ষণের তাগিদ থেকেই লিপি সৃষ্টি। লিপি মানব সভ্যতার ইতিহাসে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি ইনভেনশন। লিপির আবিষ্কারের পূর্বে মানুষ নির্ভর ছিল শ্রুতির উপর, অর্থাৎ একজন থেকে আরেকজন তথ্য সংগ্রহ করত এবং তথ্য আদান প্রদান করত শোনার মাধ্যমে। কিন্তু লিপি আবিষ্কারের পরে তা অনেকটাই সহজ হয়ে গেল। মানুষ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মেও তার যে কথোপকথনগুলো, তার তথ্যগুলো সরবরাহ করতে শুরু করলো। লিপির বিবর্তনে প্রথমে আসে চিত্রলিপি, তারপরে ভাবলিপি, শব্দলিপি, অক্ষরলিপি, এরপরে সর্বশেষ ধ্বনিভিত্তিক লিপি। শব্দলিপি, অক্ষরলিপি, ধ্বনিভিত্তিক লিপি, এই তিন লিপি কিন্তু এখনও বর্তমান সারা বিশ্বে। তো বাংলা লিপি, ধ্বনিভিত্তিক লিপি, লিপির উৎপত্তির ক্ষেত্রে হাইরোগ্লিফিক, কিউনিফর্ম, ক্লিটন, ফিনিশিয়ান এক এক সময় প্রথম লিপি হিসাবে বিবেচিত হয়েছে। আমাদের ভাষার একটি নিজস্ব বর্ণমালা আছে। আজকে যে রূপে আমরা এই বর্ণমালাটাকে দেখি, এই রূপে আসতে একটি দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে আমাদের বর্ণমালাকে। এই পথের গল্পটি খুব সহজে সংক্ষিপ্তভাবে জানব। এই পথের গল্পটি নিয়ে অনেক বিজ্ঞানী, ভাষাবিজ্ঞানী, ইতিহাসবিদ, লিপিবিদ, অনেক মানুষের অনেক রকম মত বিমত আছে। আমরা অত কিছুতে যাব না। আমরা সরলরৈখিকভাবে খুব সহজে এই বাংলার বর্ণমালা বিবর্তনের ধাপগুলি শুধু আজকে জানব। পরবর্তী কোনো ক্লাসে হয়তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, প্রতিটি ধাপ নিয়ে। আজকে শুরু করি। আমাদের যে বাংলা ভাষার যে লিপি, এই লিপিটি এসেছে ব্রাহ্মী লিপি থেকে। ব্রাহ্মী লিপি আনুমানিক ৩০০ থেকে ১০০ খ্রিস্টপূর্বাব্দে বর্তমান ছিল। ব্রাহ্মী লিপির নিদর্শন পাওয়া যায় অশোকের অনুশাসনে। সংস্কৃত এবং প্রাকৃত ভাষা এই ব্রাহ্মী লিপিতে লেখা হতো। ব্রাহ্মী লিপির বিবর্তিত রূপ হলো গুপ্তলিপি। এই গুপ্তলিপি বর্তমান ছিল ৪০০ থেকে ৫০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই গুপ্তলিপির উত্তর পূর্বাঞ্চলীয় বিবর্তিত রূপ সিদ্ধমাতৃকার বিবর্তিত দুটি শাখা, পশ্চিম নাগরী এবং পূর্ব নাগরীর কুটিল রূপ থেকে বাংলা ভাষার জন্ম। অনেক বিজ্ঞানী, ভাষাবিজ্ঞানী এটা দিয়ে সহমত পোষণ করেছেন যে বাংলা লিপির কুটিল রূপ থেকে জন্ম হয়েছে। ডক্টর সুকুমার সেন তার গ্রন্থেও একই কথা উল্লেখ করেছেন। তিনি সহমত জানিয়েছেন বাংলা লিপির উৎপত্তি কুটিল রূপ থেকেই। এরপর এই কুটিল রূপ থেকে শুধু বাংলা নয়, আসামিয়া, মৈথিলি সহ আরও কিছু লিপির বিবর্তন ঘটে। কিন্তু এই যে কুটিল রূপ, এই কুটিল রূপের পরেই
যে সরাসরি আজকের বাংলা বর্ণমালা এসেছে, বাংলা বর্ণমালা যাকে বলি সেটা এসেছে, এটার কোনো এটা বলা যাবে না, কারণ এটা হতেও একটি দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে বাংলা বর্ণমালাকে। আহ, বাংলা প্রত্ন বাংলা বর্ণমালা যেটি, সেটি গঠিত হতে প্রায় সময় লেগে গঠিত হওয়ার সময়কাল আনুমানিক নবম থেকে দশম শতাব্দী। আহ, প্রত্নবাংলার নিদর্শন পাওয়া যায় নারায়ণ পালের তাম্রশাসনে, মহিপালের বাণগড় দানলিপিতে, একাদশ শতকের লক্ষণ সেনের দেবপাড়া লিপিতে। বাংলা ভাষার আদি নিদর্শন ধরা হয় চর্যাপদকে। চর্যাপদকে বাংলা বর্তমান আধুনিক বাংলার চর্যাপদের লিপিকে আধুনিক বাংলার পূর্বসূরি বলা যেতে পারে, কারণ এই চর্যাপদের লিপিটা পুরোপুরি বাংলা নয়। এটি অনেকটা কুটিল লিপি এবং কামরূপী লিপির, এই চর্যাপদের লিপি কুটিল লিপি ও কামরূপী লিপির সাথে অনেক মিল পাওয়া যায়। এরপর শ্রীকৃষ্ণ কীর্তন ও পঞ্চদশ শতকের বোধিচর্যাবতার গ্রন্থে বাংলা লিপির পূর্ণ বিকাশ লক্ষ্য করা যায়। এরপর সময়ের সাথে সাথে বাংলায় পরিবর্তন ঘটে, সমাজের, রাজনীতির, আর্থসামাজিক অবস্থার এবং সময়ের প্রেক্ষিতে বাংলায় আগমন ঘটে ইউরোপীয়দের। ইংরেজ শাসনের সূচনা হয়। এই ইউরোপীয়দের হাত ধরে বাংলায় আসে মুদ্রণ যন্ত্র। বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠা হয়, কলকাতায় একটি ছাপাখানা প্রতিষ্ঠা হয়। এই ছাপাখানায় পঞ্চানন কর্মকার প্রথম বাংলা মুদ্রণ লিপির আবিষ্কার করেন। পঞ্চানন কর্মকার চার্লস উইঙ্কিলসের প্রযুক্তিতে প্রথম বাংলা ধাতব অক্ষর আবিষ্কার করেন। আর 1778 সালে ন্যাথনায়েল ব্রাসি হ্যালহেড রচিত এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থে প্রথম বাংলা টাইপ ব্যবহার করা হয়। এই টাইপটি পঞ্চানন কর্মকারের ছিল। এরপর শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা হয় 1800 সালের 10ই জানুয়ারি। সেখানে এই বাংলা টাইপ ব্যবহার করে প্রকাশিত হয় বাইবেলের অনুবাদ, কাশিদাসী রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, আরও নানা রকম সংবাদপত্র। এই যে সংবাদপত্রর প্রকাশ, তারপর এই যে অনুবাদ গ্রন্থের প্রকাশ, এর ফলে যেটি হয় সেটি হলো বাংলার গদ্য সাহিত্যের বিকাশ এবং বাংলার যে একটি নবজাগরণ, বাংলা সাহিত্যে একটি নবজাগরণের প্রথম সূচনা দেখা যায়। বাংলার মেধায় মননে পরিবর্তন আসতে শুরু করে, মানুষের মেধায় মননে পরিবর্তন আসতে শুরু করে। এবং এই যে পঞ্চানন কর্মকার যে বাংলা মুদ্রণ লিপিটি আবিষ্কার করেন, এরই ফলে এর জের ধরে যে শ্রীরামপুর মিশন বিভিন্ন যে ক্লাসিক সাহিত্য, যেমন ভারতীয় ক্লাসিক সাহিত্য যেমন রামায়ণ, কাশিদাসী রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ ইত্যাদি প্রকাশ করতে শুরু করে। বাংলার ঘরে ঘরে ছাপার অক্ষরে এই রামায়ণ, এই ক্লাসিক সাহিত্যগুলো পৌঁছে যায়। ফলে হস্তলিখিত পুঁথির ব্যবহার কমতে থাকে। তারপর এই মুদ্রণ যন্ত্রের বিকাশের ফলে হস্তলিখিত পুঁথির ব্যবহার স্বাভাবিকভাবেই কমে যাবে, কারণ আমি যদি ছাপার অক্ষর পেয়ে যাই, আমাকে তো আর কষ্ট করে নকল করতে হচ্ছে না, একটা গ্রন্থের নকল আমাকে বের করতে হচ্ছে না। আগে যেটা হতো যে একটা গ্রন্থ থেকে দেখে দেখে আর একটা গ্রন্থে লেখা হতো, আর একটা কিন্তু কপি করা হতো। সেটা ওই সময় সাপেক্ষভাবে সেই ব্যাপারটা ছিল যেমন সময় সাপেক্ষ, এবং সবাই কপি করতেও পারতো না। এই ব্যাপারটি হলো যে সবাই সহজলভ্য হয়ে গেল, বাংলার ক্লাসিক সাহিত্য যেহেতু সহজলভ্য হয়ে গেল, সেহেতু হস্তলিখিত পুঁথির আর কোনো প্রয়োজনীয়তা আস্তে আস্তে কমে গেল।
আর একটা জিনিস হলো পঞ্চানন কর্মকারের বাংলা মুদ্রণ লিপি আবিষ্কারের পরে বাংলা বর্ণমালা একটি স্থায়ী রূপ লাভ করলো। এই যে এত বছর সেই ব্রাহ্মী লিপি থেকে গুপ্ত লিপি, তারপর সিদ্ধ মাতৃকা, পূর্বনাগরী, তারপরে কুটিল লিপি ইত্যাদি ইত্যাদি ঘুরে ঘুরে এসে যে আজকের এসে যে বাংলা, এই চঞ্চল বাংলা বর্ণমালার এই চাঞ্চল্যটা কমে সেই বাংলা বর্ণমালাটি স্থির হয়ে গেল। এই স্থির রূপটা আমরা পেলাম। ভাষা সময়ের পথ ধরে চলে, সময়ের সাথে সেও চলছে, সময়ের প্রয়োজনেই সে তার নিজের রূপ বদলেছে। পৃথিবীতে অনেক ভাষা আছে যারা সময়ের সাথে তাল মেলাতে না পেরে আজ মৃত, পড়ে রয়েছে তাদের লিপির কঙ্কাল। বাংলা ভাষা প্রতিনিয়ত নতুন থেকে নতুনতর হচ্ছে। বর্তমানে কম্পিউটারে সুতন্নী, রূপসী, বিজয়ের মতো ফন্টে বাংলা ভাষা ক্রমশ সমৃদ্ধশালী হচ্ছে। এই ছিল আমাদের বাংলা ভাষার, বাংলা বর্ণমালার গল্প। দীর্ঘ পথ পেরিয়ে এই বর্ণমালা কিভাবে আমাদের কাছে এসেছে তার গল্প, খুব সংক্ষিপ্ত গল্প। ভবিষ্যতে এই গল্পটিকে আরও বড় করা যাবে, বিস্তারিত আলোচনা করা যাবে প্রতিটি ধাপ নিয়ে। আজকে এইটুকুই। সকলকে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ।